So let me go to the second aspect or second part of today's extra class. তো শুরুতে আমরা radioactivity alpha beta gamma এদের ন্যাচার নিয়ে ডিসকাস করলাম, তাদের আয়নাইজেশন পাওয়ার, তাদের পেনিট্রেশন পাওয়ার নিয়ে ডিসকাস করলাম, কিভাবে এদেরকে থামানো যায় এটা নিয়ে আমরা কথা বললাম, এন্ড ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স কোন কোন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন গুলো আসতে পারে। এই রেডিয়েশন মেইনলি তিন ধরনের, তাদের প্রপার্টিজ কিভাবে ডিটেক্ট করা যায়, কেন এই ধরনের ডিকে আমরা পাই আলফা বেটা গামা, এগুলি আমরা মোটামুটি সবগুলো আলোচনা করে ফেলছি। সো এখানে একটা পার্ট আমাদের কিন্তু অবশ্যই ডিসকাস করতে হবে, which is discuss the random nature of radioactive emission. This is very important. So actually A levels আমরা আরেকটা জিনিস শিখি, দুটো জিনিস, একটা হচ্ছে randomness, একটা হচ্ছে spontaneity. Repeat with me, randomness and spontaneity. Repeat, randomness and spontaneity. Randomness is something, let's say একটা স্ট্রাকচারের মধ্যে 1000টা নিউক্লিয়াই আছে, কতগুলো? 1000। কোন পার্টিকুলার নিউক্লিয়াইটা ডিকে করবে I don't know, you can't predict. Let's say 1000টা আছে, তুমি প্রেডিক্ট করলা তাজওয়ার ও করবে, let's say মাহিন ও ডিকে করবে, আহাদ ও ডিকে করবে, বাট দেখলা ডিকে করছে কি রাকিব স্যার, আচ্ছা ঠিক আছে, প্রেডিকশন রং। আবার ডিকে করলো, এবার আহাদ ডিকে করবে, দেখলা যে নুসরা ডিকে করছে, রাইট? ইউ ডোন্ট নো দ্যাট হুইচ ওয়ান ইজ গোইং টু ডিকে। 1000টা নিউক্লিয়াই, ইউ ক্যান পিক ওয়ান এন্ড ইউ ক্যান অ্যাজিউম যে এটা মেবি ডিকে করবে, বাট ইউ ক্যান্ট বি শিওর এটা ডিকে করবে কি করবে না। নেক্সট সেকেন্ডে কোনগুলো ডিকে করবে, ইট ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। দ্যাটস হোয়াই ইটস আ র্যান্ডম নেচার অফ দি পার্টিকলস, that it decays random, very random. Clear? But this is the randomness of the radioactive emission. Clear? Is the decay of the particle? These are particular decay. Structure থেকে নিউক্লিয়াই ডিকে হয়, মানে এই যে বললাম না নিউট্রন প্রোটন এখান থেকে বের হয়ে গেল, কি ডিকে হলো? নিউক্লিয়াই বের হয়ে আসলো না, তো নিউক্লিয়াই যে বের হয়ে যাচ্ছে এখান থেকে, কোন পার্টিকুলার নিউক্লিয়াইটা ডিকে করতেছে, you can't predict. That is what the randomness of the random nature of the radioactive emission. Clear? What is spontaneity? Spontaneous process decay হচ্ছে? No, spontaneity is something, let's say তুমি চাচ্ছ যে ডিকেটাকে তুমি একটু বাড়াই দিবা, ডিকের অ্যামাউন্টটাকে কি করবা, ইনক্রিজ করবা। লেটস সে একটু আগে যে আমরা ডাস্টারটা দেখেছিলাম, আমরা এটার অ্যাক্টিভিটি মেজার করেছিলাম 1000 বেকেল, তুমি চাচ্ছ এটার অ্যাক্টিভিটিটাকে 1100 বেকেল করবে। সেটা করার জন্য তুমি কি করছো, সবার আগে তুমি বলছো স্যার সম্ভব না, কেন ট্রাই করে দেখি। আমি বললাম যে ইদ্রাক সম্ভব না, তো স্যার ট্রাই করে দেখি, মেবি আমি ফিজিক্স চেঞ্জ করে ফেলবো, ফিজিক্সের থিওরি গুলোকে ভুল প্রমাণ করবো। আমি ওকে ফাইন, গো অ্যান্ড ট্রাই, আমাকে আপডেট দিও, আমি তোমাকে হেল্প করবো এটা ফিজিক্স সোসাইটিতে নিয়ে যেতে যদি সাকসেসফুল হয়। সো এটাকে টেম্পারেচার বাড়াই দিছে, দেখছে অ্যাক্টিভিটি 1000 বেকেল, টেম্পারেচার কমাই দিছে, দেখে অ্যাক্টিভিটি 1000 বেকেল। টেম্পারেচার বাড়ায় কমায় প্রত্যেকটার সাথে সে প্রেসার ইনক্রিজ ডিক্রিজ করছে। যখন টেম্পারেচার বাড়াইছিল প্রেসার ইনক্রিজ করছে, প্রেসার কমাইছে, রেজাল্ট ইজ সেম। যখন টেম্পারেচার সেম ছিল প্রেসার বাড়াইছে, প্রেসার কমাইছে, রেজাল্ট ইজ সেম। টেম্পারেচার কমাই দিছে, আবার প্রেসার বাড়াইছে, প্রেসার কমাইছে, রেজাল্ট ইজ সেম। আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে, বাট স্টিল he observed that no significant change has been made, which means that it is actually a spontaneous process that you can't force it to decay. Clear? So you don't have anything to do. The external factors, the environment, the surroundings has nothing to do at all with the decay process. That's why we call it is a spontaneous process. Clear? So randomness, what is it? Which one to decay? I can't predict. This is randomness, and we can't accelerate or decelerate or control the decay process. So it's a spontaneous process. এটার মতো করে স্বতঃস্ফূর্ত ভাবে নিজে নিজে ডিকে করবে। কোনটা ডিকে করবে I can predict. randomness নিজের মতো করে ডিকে করে যাচ্ছে, এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে যে আনএফেক্টেড থাকতেছে, এটাকে আমরা বলতেছি স্পন্টেনিটি। তারপর দেখেন এখানে বলতেছিল identify alpha beta gamma emission by recalling their nature, their relative ionizing effect, their relative penetrating ability, এগুলো আমরা সব ডিসকাস করে ফেলছি। describe their deflection in electric fields and the magnetic field. এবার হচ্ছে একটা ছোট পার্ট আছে এখানে, খেয়াল করে দেখেন।
describe their deflections in electric field and in magnetic field. আপনারা জানেন যে আমরা লাস্ট দিন যখন ডিসকাস করতেছিলাম যে একটা চার্জ পার্টিকল যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায়, থার্মাইনিক ইমিশনে ইলেকট্রন গান নিয়ে আমরা যখন কথা বলতেছিলাম ইলেকট্রন ইমিশন থেকে, রিমেম্বার দ্যাট ইট ওয়াজ বেন্ডেড, এটা একটা সার্কুলার কার্ভেচারের মতো মেইনটেইন করে বেন্ড হয়েছে। কেন বেন্ড হয়েছিল? বিকজ ইট ওয়াজ আন্ডার দি ম্যাগনেটিক ফিল্ড। Why it was accelerated? Because it was under the electric field. So electric field এর জন্য এটা accelerate করে in a straight direction, and magnetic field এর জন্য এটা accelerate করে but in a bended direction. So it rotates instead of going or accelerating forward, backward, left, right. It rotates. এই রোটেশনটা হয় কেন? ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হয়? স্ট্রেট ডিরেকশনে সে অ্যাক্সেলারেট করে। আর উই ক্লিয়ার? অর ডিসেলারেট করে। Clear? Okay, fine. Interpret their relative ionizing effect. আমরা ionizing effect discuss করলাম alpha, beta, gamma, right? Give and explain examples of particles applications of alpha, beta and gamma emission. এটা আমরা পরে দেখবো তাদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাকচুয়ালি কি। গামার কিছু অ্যাপ্লিকেশন আমরা সবাই জানি। গামা বা আলফা বেটা এই ধরনের রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স গুলো মেডিকেল পারপাস ইউজ করা হয়। সামটাইমস ইনজেক্ট, সামটাইমস সোয়ালিং, রাইট? এগুলো কি করে? পেশেন্টের বডির মধ্যে দেওয়া হয়, এটা ব্লাডের সাথে মিশে যায়, মিশে গিয়ে আমরা কি করি? এই টাইপের ক্যামেরা, অর্থাৎ আমরা যদি গামা রেডিয়েশন যে সোর্সটা দেয় এরকম কোন একটা রেডিয়েশনকে যদি আমরা ব্লাডের থ্রুতে ইনজেক্ট করি পেশেন্টের বডিতে এবং একটা গামা ক্যামেরা দিয়ে আমি অবজার্ভ করার চেষ্টা করি, আমি দেখবো there will be some sort of change. I will understand if one part of my body is affected. Naturally এটা যেরকম থাকার কথা ছিল এরকম না থেকে it will be different, and I will understand from the difference আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। So to identify the diseased organ we use radiation, clear? And to also cure a diseased organ, let's say cancer cure করার জন্য কি ইউজ করা হয়? gamma ray. To kill the diseased or affected or muted cell. But you'll surprise with the information that one of the reason of cancer is actually radiation or gamma. Overexposure of radiation like alpha, beta and gamma, it causes cancer. On the other hand, you can use this radiation to treat cancer. So sir, while treating if it is an excess, it can cause every organ. No, ব্যাপারটা এরকম না। মানে তুমি যদি এরকম করো, হ্যাঁ, it can cause depending on the তুমি এটা প্রপারলি ইউজ করতে পারতেছো কি পারতেছো না। লেটস সে তোমার একটা পোষা বিড়াল দিয়ে এক্সাম্পল, আল্লাহ না করুক, তোমার একটা পোষা বিড়ালের ডান পায়ে ক্যান্সার আছে, আল্লাহ মাফ করুক, লেটস সে ডান পায়ে ক্যান্সার হয়েছে, ডান পায়ের একটা পার্ট। তুমি কি করছো? ডান পায়ে গামারে না দিয়ে বাম পায়ে গামারে বলে, তো যেটা হবে তার বাম পায়েও ক্যান্সার হবে, হওয়ার পসিবিলিটি আছে। বাট তুমি যদি ওই পার্টটুকুতে, যে পার্টটুকু এফেক্টেড, ওটাকে মার্ক করে প্রপারলি ওই জায়গাটুকুতে গামা দিতে পারো, তাহলে যেহেতু গামার কাজটা হচ্ছে লিভিং সেলকে কিল করে ফেলা বা মিউট করে ফেলা, যেটা অলরেডি মিউটেড আছে চেষ্টা করবে এটাকে কিল করে ফেলা, সেটাকে কমপ্লিটলি মেরে ফেললে এখানে নতুন করে সেল গ্রো করে আস্তে আস্তে বিড়ালটা সুস্থ হবে। বাট যদি তুমি লিভিং সেল উইচ ইজ হেলদি সেলস এখানে যদি গামা ফেলো, ইট উইল কজ সেল মিউটেশনস and it can cause even cancer. So treating cancer now এটা হয়ে যাবে creating cancer. or তোমার বডির যে পার্টটাতে, লেটস সে ডান পাতে আছে, যেখানে ক্যান্সার সেল আছে ওইখানে তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো কোথায় ক্যান্সার এক্স্যাক্টলি, ওইখানে না দিয়ে যদি অন্য কোনো একটা জায়গায় ফেলো, দেন ওই পার্টটুকু অ্যাফেক্টেড হবে। So it's very important to identify the diseased part, কোন জায়গাটুকুতে ঝামেলাটা হচ্ছে, right? So to identify we use radiation, and to cure or to treat properly we use radiation. Clear? Yes, and yet we know that these are the radiation itself is the reason of cell mutations and killing the living cells. Clear? sir, alpha beta gamma equals a bomber. Radioactive decay. Radioactive decay. State the meaning of radioactive decay. State that during alpha beta decay the nuclear change to that of different element. এটা আমরা ডিসকাস করে ফেলছি। Use equations including
notation to represent changes in the composition of the nucleus when particles are emitted. Alpha beta particle decay করার পর নিউক্লিয়াসে যে চেঞ্জটা আসে আমরা দেখলাম আলফার জন্য নিউক্লিয়াসের প্রোটন নাম্বার 2 কমে যায়, নিউট্রন নাম্বার 2 কমে যায়। সো আমরা বলতে পারি অ্যাটমিক নাম্বার অফ আ নিউক্লিয়াস decreases by 2 for alpha decay and mass number decreases by a factor 4. For beta decay, atomic number increases by 1 because আমরা beta minus decay বলতেছি, and for mass number it remains the same because একটা নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হয়েছিল যেটার জন্য একটা ফাস্ট মুভিং ইলেকট্রন এখান থেকে বের হয়েছিল। For gamma decay there shouldn't be any change at all. Then next part is the half life. খেয়াল করেন, use the term half life in simple calculations which might involve information tables or decay curves. Calculate half-life from the data or decay curve from which background radiation has not been subtracted. And lastly, the safety precautions. So আমাদের এই next 25 minutes এর মধ্যে I will use 15 minutes to discuss these 3 aspects of the term we didn't discuss yet, and we don't need more than 15 minutes to be honest. Okay, so 15 minutes is going to be good enough for us. Deflecting radiation, না deflecting radiation আমি বলি। ও হ্যাঁ, deflecting radiation বললাম, মানে রেডিয়েশনটাকে আলফা বেটা গামাকে চাইলে তাদের প্যাথটাকে দূরে সরায় দেওয়া যায়। ম্যাগনেটিক ফিল্ড দিলে এটা বেন্ড হয়, আর ইলেকট্রিক ফিল্ড দিলে এটা অ্যাক্সেলারেটেড হয়। ইয়েস, এক্স্যাক্টলি কোনটা বলেন মানে এক্স্যাক্টলি কোনটা ইজি তো, আপনি খেয়াল করেন না, দাঁড়ান আপনাকে বই দিয়ে দেখাচ্ছি, আপনি নিজে এটা পারবেন। আপনি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করেন, কেন এটা ওইদিকে বেন্ড করতেছে আলফা, কেন বেটা একদিকে বেন্ড করতেছে, কেন গামা স্ট্রেট যাচ্ছে, আপনি নিজে পারবেন। যদি এটা না পারেন বুঝবেন আপনি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বুঝেন না, এতটুকু বুঝেন যে আপনি বুঝেন না। হ্যাঁ, এবার আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, খেয়াল করেন, এবার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউজ দি টার্ম হাফ লাইফ ইন সিম্পল ক্যালকুলেশন। এবার আমি যে ডেফিনেশনটা বলবো আপনারা বাসায় গিয়ে এটা মনে রাখার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, এবং এখন আমার সাথে সাথে সবাই বলবেন। Again, I have 14 minutes left. Half-life. What is the definition of half-life? Why the half-life is important, and what are the practical aspects where we use half-life? খেয়াল করেন, very important, right? Half-life of for a radioactive material is very important. What is half-life? এবার আমার সাথে রিপিট করেন। It is the time taken for a radioactive isotope to decay to half of its given amount or initial amount. What does that mean? Let's say একটা particular radioactive substance তার activity আমি পেলাম 1000 becquerel। Again, কতটুকু? 1000 becquerel। আমরা কি বললাম? Time taken for a radioactive isotope. So this isotope, time taken. কিসের জন্য সময় লাগবে? To decay to half. কেন এটা decay হবে? Because it is radioactive. Radioactive হলে সে decay হবে, এটা তো স্বাভাবিক। Decay হলে তার নাম্বার অফ নিউক্লিয়াই কমে যাবে, এটাই স্বাভাবিক, রাইট? আমরা দেখলাম না আলফার জন্য তার নিউক্লিয়াইটা কমে যাচ্ছে, এটা দেখলাম না আমরা। So if it is such, then definitely the amount of nuclei available to decay will decrease. কতটুকু হতে হবে হাফ লাইফের জন্য? এক্স্যাক্টলি হাফ হতে হবে, বিকজ আমরা ডেফিনেশন নিয়ে আসি টাইম টেকেন ফর আ রেডিয়েটিভ আইসোটোপ টু ডিকে টু হাফ অফ ইটস ইনিশিয়াল অ্যামাউন্ট। সো ইফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ 1000, তাহলে 500 হতে, রাইট, 500 হতে যতটুকু সময় লাগতেছে, দিস ইজ হাফ। ক্লিয়ার? রাইট, ইট ইজ দ্য টাইম টেকেন ফর আ রেডিয়েটিভ আইসোটোপ টু হাফ with compared to what is initial activity. That's it. Clear? Makes sense? Yes, sir. But interesting information is half-life is always going to be constant for a particular radioactive isotope. What does that mean? 500 তো হলো 1000 থেকে, এই 500 থেকে আবার যখন সে অর্ধেক হবে 250 হবে, it will take exactly the same time, which is again a half-life. তাহলে মানে ব্যাপারটা কেমন? Let's say for a particle X, shall I erase it? Yes, sir. ধরেন কোন একটা পার্টিকেল আপনি কি করেছেন, এই পার্টিকেলটার মধ্যে, এই পার্টিকেলটার আপনি রেডিওঅ্যাক্টিভিটি মেজার করতে চাচ্ছেন ইনিশিয়ালি at t equals to 0 টাইম, 0 মানে আপনি মাত্র শুরু করবেন, আপনি এটা ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত পেলেন? 1000 becquerel।
এই 1000 বেকারেল হচ্ছে আপনার ইনিশিয়াল অ্যাক্টিভিটি। আমি একটু আমার স্ক্রিন শেয়ারটাকে পজ দেই এবং আমার পার্টটাকে পিন করে দেই, আপনাদের সুবিধা হবে। সো খেয়াল করেন ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত 1000 বেকারেল এট t equals to 0 মানে ইনিশিয়াল টাইম। এবার আপনি ধরেন টাইমারটাকে অন করতেছেন টু চেক when it becomes exactly 500 বেকারেল। যেই মোমেন্টে সে 500 বেকারেল হইছে, this is actually t equals to t half। অর্থাৎ টাইম টেকেন, half life is the time taken for a radioactive isotope to be half from its given amount। এখন এই t half যেটা, let's say t half is 10 minutes। কতটুকু? 10 minutes। তাহলে এখান থেকে এটা আমি মেজার করে চেক করে দেখব যে এখান থেকে 250 বেকারেল আসতে actually it will take again 10 minutes more 10 minutes more মানে হচ্ছে এখানে তো 10 মিনিট লাগছিল, আরো 10 মিনিট পরে দেখব 250 হইছে, আরো 10 মিনিট পর 125, আরো 10 মিনিট পর 62.5, আরো 10 মিনিট পর 31.125 125 whatever। Anyway, the thing is, this is called the term half-life, which means time taken for a radioactive isotope to decay to half of its initial amount। Clear? Yes, sir. Make sense? Yes, sir. এবার দেখেন half-life related কিছু ক্যালকুলেশন আমাদের একটু জানা জরুরি। কেমন ক্যালকুলেশন? ধরেন আপনারা বলতেছে যে একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের ইনিশিয়াল অ্যাক্টিভিটি পাওয়া গেল 1000 বেকারেল। আফটার 20 মিনিটস এটার অ্যাক্টিভিটি পাওয়া গেল 250 বেকারেল। কতটুকু? 250। কতক্ষণ পর? 20 মিনিটস। হোয়াট ইজ দি হাফ? তাহলে আমাকে সবার আগে যেটা দেখতে হবে কয়বার সে হাফ হইছে। কতবার হাফ হইছে 1000 থেকে 250 তে আসতে? নো, দুইবার। 1000 থেকে 500 হইছে একবার, 500 থেকে 250 হয়েছে আরেকবার। সো ইটস বিং হাফড টুয়াইস। তাহলে টুয়াইস টু হাফ লাইফ খেয়াল করেন, if two half life equals to 20 minutes, what is single half life? 10 minutes, that's it। এবার যদি কোশ্চেনটাকে আমি আপনাদের ঘোরায় বলি, this question is clear, right? Yes, sir. And the half life idea is clear, right? So if I ask you the question in a different way কি রকম? ধরেন তারা বলে দিচ্ছে যে half life of a substance is 10 minutes, initial activity is 1000 becquerel, after 30 minutes what is going to be the activity? 250। খেয়াল করেন, নো হয় নাই, খেয়াল করেন, তাড়াহুড়ো করেন না, আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। কোশ্চেনটা কি বলতেছে? half life of a radioactive substance is 10 minutes। It takes 10 minutes to একবার half হতে তার 10 minutes সময়, which is the half life, right? Initial activity given as 1000 becquerel, what is the activity after 30 minutes? Clear question? তাহলে কয়টা হাফ লাইফ এখানে আপনারা জানেন? তিনটা হাফ লাইফ। কয়বার হাফ হবে? তিনবার। একবার হাফ হলে কত হবে? আরেকবার হাফ হলে কত হবে? আরেকবার হাফ হলে কত হবে? 120। দ্যাটস ইট। এবার আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব? রাইট, ফর্মুলাটা এবার একটা সবচেয়ে ইজি পার্টটা আমরা চল খেয়াল করেন। প্রেজেন্ট অ্যাক্টিভিটি, মেক সেন্স? প্রেজেন্ট অ্যাক্টিভিটি Yes, sir. equals to initial activity, okay, into half to the power n। half to the power n, half মানে কি? হাফ লাইফ। তাহলে দেখেন কয়বার হাফ হয়েছিল এটা? তিনবার। এবার আমরা একটু বসায় দিয়ে দিই। ইনিশিয়াল অ্যাক্টিভিটি কতটুকু ছিল? 1000। কয়বার হাফ হয়েছে? তিনবার। তাহলে 1 into 2 to the power 8, 3, which means 1 divided by 8। Make sense? তাহলে দেখেন তো 1000 divided by 8 কত আসে? 125। It will be 125 becquerel। That's it, and that's how that simple it is. It is actually it is। So 1/8 1/8 because আপনি কয়টা হাফ লাইফ এখানে বের করছেন? কত? 30 মিনিটস পর বের করতে বলছে, তার মানে হাফ লাইফের সংখ্যা কত? 3। So half to the power n, n হচ্ছে আপনার নাম্বার অফ হাফ লাইফ। This is the number of half life। Clear? So half to the power 3 যদি আপনি বসায় দেন কি দাঁড়াচ্ছে? 1000 divided by 8, which is 125 becquerel। Clear? Yes, sir. Shall I erase?
it is not very পরে আমি ডিসকাশনটা শেষ করি। এই কুহু নুসরা আপনাদের ক্যামেরা অফ, আপনারা অফ। হ্যাঁ স্যার, অন করেছি। আচ্ছা ওকে, এই আপনার পড়াশোনায় মনোযোগ দেন, আমরা লাস্ট পার্টটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, খেয়াল করেন, calculate half life from data or decay curve from which background radiation has not been subtracted. This is very interesting, has not been subtracted. আমি একটু গ্রাফ রাইট, আমি গ্রাফটা ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি একটু মনোযোগ দিন, সবাই একটু মনোযোগ দিন। আমি আবার স্ক্রিন শেয়ার করতে পিন করব, কোনো সমস্যা নাই, বাট তার আগে আমি একটু ড্র করে নিই। হ্যাঁ, আপনারা একটু ফুল মনোযোগ দেন। আমাদের হাতে সময় আছে আর 10 মিনিট, আমরা 10 মিনিট আর কথা বলবো, 15 মিনিট 5 মিনিট তো আমরা ব্রেক রাখবো। Anyway, so খেয়াল করেন, this is very interesting. Let's say this is activity in Becquerel, and this is the time in, let's say, years. Time in years. যেমন কার্বন 14, এটার হাফ লাইফ হচ্ছে 5600 বছর। 5600 বছর পর এটা হাফ। You understand? but এই হাফ লাইফের সাথে আমাদের প্র্যাকটিক্যালিটির একটা অ্যাসপেক্ট খুব জড়িত, এটা আমি ডিসকাস করব মানডেতে। আমরা এক্সট্রা ক্লাস আপনাদের করব, আজকে ক্লাস শেষ, যদি লাগে আমি নাও দিব ক্লাস ওভার সলভিং এর জন্য। ধরেন এটার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আমরা পেলাম লেটস সে 100 বেক। কতটুকু? 100 বেক। আপনার ডেটাগুলো এরকম আছে। Negative relationship, right? Let's say this is it. Let's say I'm not scaling properly. In fact, I'm not scaling properly. In fact, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Let's say this is it. বলেন তো এটার হাফ লাইফ আমরা কিভাবে বের করব গ্রাফ থেকে? তো যদি এটা দেওয়া থাকে যে যেখানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা কারেক্টেড না, তাহলে আমাদের কারেক্ট করে নিতে হবে। ধরেন এখানে ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত আছে? 1100, বাট অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভিটি কত? 1000, বিকজ হাফ লাইফটা আপনি বাদ দিবেন। সো এটাকে আপনাকে ধরে নিতে হবে কত? 1000। এটা যদি হাফ হয়, হাফ হলে কত হবে? 500। 500 এর সাথে 100 যোগ করলে কত আসবে? 600। তার মানে কি আপনি চেক করবেন এই 1100 থেকে 600 এ আসতে কতটুকু সময় লাগবে, because this is actually from 1000 to 500, right or wrong? Yes sir. এখানে কি হয়েছে? দুইটা জায়গায় 100 যোগ হয়েছে, কেন? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, সিম্পল। তাহলে 1000 ছিল ইনিশিয়ালি, এখান থেকে 500 হতে যে সময় লাগে, this is the half life. So what is the half life? 2 years. 2 years, that's it. This is as simple as it is. Now getting half life from the activity where the background radiation has not been subtracted. Make sense? Yes. Easy? Yes. It's very easy. আর সময় যদি আমাকে দেওয়া হতো প্রপারলি, আমি আপনাদেরকে বলতে পারি ফলো করে যে trust me, I don't teach for good results. I teach for full marks. আমার ধান্দা চেঞ্জ হয়ে গেছে। আগে আমি পড়াইতাম ভালো রেজাল্টের জন্য, এখন আমি পড়াই স্টুডেন্টদের জন্য ফুল মার্কস পেতে পারি। এই লেভেলের এফোর্ট দেওয়ার চেষ্টা করি। ট্রাস্ট মি, পসিবল। কেটে বল, খালি আমি অপেক্ষা করতেছি এটুর এই স্টুডেন্ট যেগুলো আমার কাছে আছে, এরা যদি একটু পড়াশোনা করে কি যে চেঞ্জ করে ফেলাবে। এটুর আসপেক্টের রেজাল্টে উলট পালট ঘটায় ফেলাবে যদি এরা ঠিক মতো পড়ে। মাঝে মাঝে কয়েকটা খুব পাড়ায় ভাই, যে কুকুর যে ভাই আছে, ও প্রথম কয়েক মাসে চমৎকার পড়াশোনা করছে, অন্যদেরকে টাইমই দেয় না। এখন একটু অসুস্থ, একটু প্রেশার আছে। বাট আরেকটা ছেলে, ও তোমার ওই যে বললাম না দিন 30-তে 29 পাইছে। এডেক্সেল এর A2 টেস্টে 30-তে 29 পাওয়া এত সোজা বিষয়। কান্নাকাটি করতো, সি ডি ই এসব রেজাল্ট 8টা 9টা এ স্টার পেয়ে আসে বলে দেন। সি এর উপর পাই না গ্রেড, বি পাইছে, নাচতেছে। কি রে নাচস কেন? বি পাইছে। ও আচ্ছা, নাচবি তো, ঠিকই আছে।
বাট কুহুর ভাই ও মানে ও কিন্তু অত মেধাবী স্টুডেন্ট না, কিন্তু ও রিটেন এক্সাম দিয়ে বি পাইছে। বুঝো কি প্রিপারেশনটা পাইছে এবং কি পরিমাণ পড়ছে। আকিব যদি বি পায়, ওর ওর যতটুকু ইয়ে আছে, লাইক যতটুকু ওর ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে, এই আসপেক্টে যদি ও বি পেয়ে থাকে এবং ধরো কি বলবো যে আরেকটু যদি ওকে ডেভেলপ করা যেত, আরেকটু ডেভেলপ হতো, বা ও যদি আরেকটু এফোর্ট আরো ভালো করতে পারতো, আসলে এফোর্ট দিয়েছে, ওর আসপেক্টটা মোটামুটি দিচ্ছে, আরেকটু দিতে পারতো, ওইটাও যদি দিত, ও যদি এ পাওয়া যেত, এটা শুনলে আগের ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে নম করতে হয়, তুমি ফিজিক্স এ পাইছো, এ পাইছো, কয়েকবার শিওর হইতো যে ও এ পাইছে কিনা, আসলে তুমি ভালো করে চেক করছো তো। B is a very good grade in physics for advanced level. এখানে আমার ধান্দা হচ্ছে অন্যটা, আমি আর এর ধান্দা নিয়ে পড়াই না। অনেক অনেক স্টুডেন্ট অলরেডি এ পাইছে, ধান্দা চেঞ্জ করে ফেলছি। বলছি না যে এই কোচিং এ যখন ফার্স্ট আসছি, আমার অনেক সিনিয়র টিচাররা তারা এডেক্সেল এক ব্যাচ পড়ায় বাদ দিয়ে দিচ্ছে, এডেক্সেল এর রেজাল্ট ভালো হয়। আমি এটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করছি অলরেডি, একটা এস্টাবলিশ করতে চাই এডেক্সেল আর এই তো পানি বার্তা ক্যামব্রিজ সেম দুটোই চেঞ্জ। ক্যামব্রিজের রেজাল্ট ইন জেনারেল এডেক্সেল এর চেয়ে বেটার হতো বিকজ অফ দি কোশ্চেন প্যাটার্ন অফ এডেক্সেল, বাট আমি ওইটাতেও আলহামদুলিল্লাহ। এনিওয়ে দৌড় ঢাল দৌড় পিটাই নিজের, ঢোলনা পিটাই রেকর্ডিং চলতে। না না তো সময় নেই, এটা তো আমি আর ইনকামের জন্য দিতেছি না, মার্কেটিং এর জন্য দিতেছি না, ইটস জাস্ট ফর ইউর পারপাস, যে ক্লাসটা মিস করছেন তাই সেজন্য দেখতে পাই। ভবিষ্যতে তো অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলবো টপিক ওয়াইজ, যেটা হয়তো বেস্ট লেকচারটা আপলোড করলাম। নেক্সট নাম্বার 5.2.5 সেফটি। তাহলে হাফ লাইফের এই আসপেক্টটা যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা সাবট্রাক্ট করি না, এটা ক্লিয়ার? নোসরা, কুহু, আপনাদের ক্লিয়ার বাবা? Yes, sir. Okay, even then safety precaution, this is the last part and the most easiest part in discussion. I will take just only 1 minute to finish that part. Just I will say that খেয়াল করেন আলফা বিটা ডেকে যখন আমি হ্যান্ডেল করছি, তাহলে ডেফিনেটলি এখানে যদি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে অলমোস্ট অল অফ দেম রেডিয়েটস, আলফা বেটা ডেকা তিনটাই বের বেশিরভাগ ক্ষেত্রে। সো আমি যদি এদেরকে একটা লেড বক্সের মধ্যে করে নিয়ে ক্যারি করি, ইজ দ্যাট ওকে টু ইউজ? ইয়েস, লেড বক্স, ঠিক লেড বক্স দিয়ে বানাইলাম, বক্সটাকে মাঝখানে আমি রেডিওঅ্যাক্টিভ সোর্সটাকে নিয়ে ক্যারি করলাম, ইটস সেফ টু ক্যারি, রাইট? বিকজ all the radiation will be absorbed by the lead box itself and it will not reach us. And there are other safety features too. Let's say যে পারসনটা গামা ক্যামেরার পাশে এক্সপোজড, বা সেই গামা ক্যামেরা দিয়ে তাকে কি করতে হয়, মেডিকেল ইমেজিং করতে হয়, ট্রিটিং ক্যান্সার, সেগুলো করতে হয়, সে অপারেটর, সে কি করবে? আর যে রেডিওঅ্যাক্টিভ সোর্স, যে সে যেখানে থাকে ওই পার্টিকুলার জায়গায় এরকম সব রেডিয়েশন আছে, সে কি করবে? যত দূরে পসিবল এখান থেকে সে দূরে থাকবে, বিকজ যত দূরে থাকবে সে রেডিয়েশন সোর্স থেকে তত বেশি সে সেফ থাকবে, বিকজ রেডিয়েশন লেভেল উইথ ডিস্টেন্স ডিক্রিজ। মেক সেন্স? আরো কিছু সেফটি প্রিকশনস আছে, যেমন আমরা রেডিওঅ্যাক্টিভ ব্যাজেস উই ক্যান ওয়্যার। রেডিওঅ্যাক্টিভ ব্যাজেস কি জিনিস? যেটা আপনাকে ইন্ডিকেটর দিয়ে বলবে যে the amount of radioactivity present here is this much, so you can warn yourself, you can take precautions after knowing that. Or other safety precautions like goggles, the aprons, these are also using gloves. কেন? আলফা যে সোর্স গুলো থেকে আসে বা বেটা ইন জেনারেল, এগুলো অনেক কিছু আসলে এই আপনার এই অ্যাপ্রন, গ্লাস, এগুলো দিয়ে আপনি অনেক কিছু একটা লেভেলে এটা অনেক একটা পোর্শনে আপনি কি করে ফেলতে পারবেন, মিনিমাইজ করে ফেলতে পারবেন। এই জন্য দেখেন এখানে তারা যেটা নিয়ে আসছে, রিকল দ্য ইফেক্টস অফ আয়নাইজিং রেডিয়েশন অন লিভিং থিংস। আমরা বললাম এটা লিভিং সেলকে মিউটেট করে, অথবা ইট ক্যান ইভেন কিল দ্য লিভিং সেলস অন ইট ক্যান ক্রিয়েট ক্যান্সার। Describe how radioactive materials are handled, used and stored in a safe way.
হ্যান্ডেল, ইউজড অ্যান্ড স্টোর, তিনটা অ্যাসপেক্ট। হ্যান্ডেল হচ্ছে বিফোর ইউজ, স্টোর পরবর্তীতে ইউজ করার জন্য রাখছি। হ্যান্ডেল বলতে পারেন ইউজ করতেছি বা ইউজ করব। অ্যান্ড সেফ ওয়ে বা আফটার ইউজ যে রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট ইভেন প্রডিউস হয়, এটাকে কি করতে হয়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট যেগুলো বের হয়, এগুলোকে একটা কন্টেইনারের মধ্যে ভরে সমুদ্রের গভীরে গিয়ে গর্ত করে পানির নিচে, ওই মাটির নিচে, সি বেডের নিচে এটা করে ফেলতে হয়, বাড়ি করে ফেলতে হয়। সো দ্যাট রেডিওঅ্যাক্টিভিটি ডাজন্ট রিচ টু এনভায়রনমেন্ট, টু রিচ আস। কেন? বাইরে রেখে দিলে কি সুবিধা হতো? অসুবিধা হতো। লেড বক্সটা ইন্দ্রাক রাস্তা দিয়ে হেঁটে যেত, বলতো যে হাই হাই গুপ্ত ধন পেয়ে গেছে। আর কিছু না হোক, এটাকে কেজি দরে বিক্রি করলো তো কয়েক কোটি টাকা পাওয়া যাবে অনেক ভালো। ইন্দ্রাক গাড়ির সাথে বেজে চাক্কা লাগায় টান দিনে বাসে চলে যাবে, গিয়ে খুলবে, বক্স খুলবে, বক্সের ঢাকনা নিচে নামবে, ও উপরে চলে যাবে। Anyway, it is not such. Radioactivity is so powerful যে ওকে এক্সপোজ করলাম ওর সাথে সাথে মারা গেল। No, it is not. Anyway, so this is it. বই থেকে আপনারা একটু হেল্প নিন, একটু রিডিং করেন, একটা সামারি করলাম। আপনারা বই থেকে একটু হেল্প নিন, যেখানে বুঝবেন না ওই পার্টটুকু একটু আপনারা ডিসকাস করেন। And I would like to say that next Saturday I will not be extra class, or next Saturday থেকে আমি এক্সট্রা ক্লাস দিব না। যদি আপনাদের এক্সট্রা ক্লাস প্রয়োজন হয় তখন আমি আবার অ্যানাউন্স করব এবং আমি এক্সট্রা ক্লাস নিব। মেক সেন্স? ইয়েস, আব্বাজান বলেন। ওকে ভাই, থ্যাংক ইউ। সো কুহু, নুসরা, আপনাদের ক্লিয়ার বাবা? নেক্সট আমাদের এক্সট্রা ক্লাসের যে পারপাস ছিল এটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। So this is going to be the end for the second extra class part 2. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa maghfiratuhu wa jannatuhu wa najatuhu.